আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাইকে আগাম ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুরু করছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এ অনুষ্ঠান। আমরা রমজান জুড়ে আপনাদের সাথে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদের অনুষ্ঠানকে যেন কবুল করেন, এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে রমজান পরবর্তী করণীয়। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মাওলানা সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। 29টি রমজান আমাদের থেকে গত হয়েছে। আসলে একটি অনেক বড় সুযোগ, অপরচুনিটি আমরা পেয়েছি। আজকে 30 রোজা আমরা পালন করছি। এই যে সিয়াম পালন করছি 30টি রোজা, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মুমিনের জন্য এটা চমৎকার উপহার রব্বে করিমের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য গোটা মাস জুড়ে সিয়াম সাধনা এটা আবশ্যক করেছেন। যদিও ইতিপূর্বে সকল উম্মতের কিছু কিছু দিন রোজা ফরজ ছিল, আর এই রোজা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহর খোদাভীতি লালন করে দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিপাটি গোছালো রূপে আমরা করতে পারি। সেজন্য রমজানে চতুর্মুখী শিক্ষা, চতুর্মুখী কার্যক্রমকে একীভূত করে আল্লাহ তাআলা দিয়েছেন। আজকের এদিনে যেমনিভাবে আনন্দের দিনক্ষণ সামনে অপেক্ষা করছে, ঠিক একইভাবে বেদনার আত্মনাদের সালফে সালিহিন খোলাফায়ে রাশেদিনের আমল যদি আমরা দেখি, তাহলে দেখব এই সময় যখন উপনীত হতেন তারা কান্না করে যারে যার হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেন যে আমার রোজা কবুল হয়েছে কিনা, জীবনের গুনাহ মাফ হলো কিনা, আমার জীবনের গুনাহ মাফ হয়েছে। এই চিন্তায় অস্থির হয়ে যেতেন। তাদের চেতনায় ঈদ আসতো না। দুঃখ ভারাক্রান্ত এবং আফসোস তাদের জন্য, যারা এই রমজান পেল আবার ঈদও পেল, কিন্তু ঈদটা তাদের জন্য বাস্তবিক অর্থে খুশির পরিবেশ থাকলেও ইসলামী শরিয়া বলছে তাদের জন্য এটা হয় ওয়াঈদ, তাদের জন্য এটা হয় দুর্যোগ, দুর্ভোগের। কারণ রমজান আসলো, রমজান চলে গেল, কিন্তু তারা গুনাহ মাফ করাতে পারলো না, জান্নাতি হতে পারলো না, মাগফিরাতের ঘোষণা নিতে পারলো না। এইটা আসলে আমাদের হলো কিনা সে কারণে একটু উদ্বিগ্ন, চিন্তিত। তাছাড়া একজন মুমিন হিসেবে আমরা তো আশাবাদ করতেই পারি যে আমরা যতটুকুন সাধ্যে কুলিয়েছে আমরা ইবাদত বন্দেগী করেছি, ঈদ হবে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য আনন্দ। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আপনার কথা আমরা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানে আমরা এখন বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আমাদের আজকের আয়োজন গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এ অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রমজান পরবর্তী করণীয়। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার কুল্লু। মাহে রমাদানের 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামা 1 বছরের সওয়াব দান করবেন। 1 বছর কিভাবে? চমৎকার হাদিসটি। 1 বছর হলো আপনার হাদিসে বর্ণিত আছে যে রমজানের রোজার সওয়াব 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সেই হিসাবে আমরা দেখব যে 30টি রোজা রাখলে 30, 10, 300 এবং 6টি রোজা রাখলে আরও 60টা দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। জি মুহতারাম, আপনার কাছে জানতে চাই ঈদ উল ফিতরের কি কি সুন্নাহ রয়েছে? ঈদ উল ফিতর তো রমজানের রোজা ভঙ্গ করার আনন্দ, এবং আদা ইয়াউদু থেকে এটা বারংবার ফিরে আসে, প্রত্যেক রোজার পরেই এটা আসে, ফলে এটা ঈদ বলা হয়, আনন্দ বলা হয়। তো সুন্নাহ হলো ঈদের সালাত, ঈদের দিন
ঈদের নামাজ আদায় করবে, এটা হলো ওয়াজিব সালাত। কিন্তু এই সালাতটা আদায় করার পূর্ব প্রস্তুতি কিছু সুন্নাহ কার্যক্রম আছে, এবং রমজানের রোজাকে পরিশুদ্ধ করার জন্য সাদাকাতুল ফিতরের আমলটা রয়েছে। প্রথমত রমাদানের রোজার ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি কিছু আমাদের হয়ে যায় চলনে বলনে কথনে। এই ভুল ত্রুটির কাজা কাফারা স্বরূপ ইসলামী শরিয়া সাদাকাতুল ফিতরের বিধান করেছে। এই সাদাকাতুল ফিতর ঈদগাহের নামাজ, ঈদের নামাজের পূর্বেই পরিশোধ করে দিতে হবে। দরিদ্র অনাহারী এতিম মিসকিন যারা আছে, জাকাত প্রদানের যে 8টি খাদ আছে সেই খাদের মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ঈদের মাঠে এক পথ দিয়ে যাওয়া সুন্নত, অন্য পথ দিয়ে আসা সুন্নত, মিষ্টান্ন খেয়ে খেজুর খেয়ে ঈদগাহে আসা সুন্নত। ঈদের নামাজ যে আমরা আদায় করব ওয়াজিব নামাজ, সেটার তরিকা কি? গোসল করা সুন্নত রয়েছে ঈদের জন্য, নতুন সাজসজ্জা, পরিচ্ছন্ন পোশাক, সুগন্ধি ব্যবহার, এবং পথযাত্রী আশেপাশের মানুষদের খোঁজ খবর নেওয়া, তাদের সালাম দেওয়া, তাদের মুআনাকা করা, জি, এগুলো সুন্নত রয়েছে। কিন্তু সালাত, ঈদের সালাত কিভাবে আমরা পড়ব? সাধারণত সালাতের বিধান হলো আমরা 2 রাকাত সালাত পড়তে হবে, এটা হলো মূল কথা। কিন্তু অতিরিক্ত কিছু তাকবীর যুক্ত করতে হয় ঈদের সালাতে। সেই তাকবীর হানাফি ফিকহ অনুযায়ী 6টা তাকবীর দিবে সুন্নাহ। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে 3টি তাকবীর অতিরিক্ত দিয়ে সূরা কেরাত পড়া শুরু করবে। এরপরে যথানিয়মে নামাজ শেষ, 1 রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে যথানিয়মে সূরা কেরাত পড়া শুরু করবে। রুকুতে যাওয়ার পূর্বে 3টা তাকবীর অতিরিক্ত দিবে। চতুর্থ তাকবীরে রুকুতে গিয়ে যথানিয়মে নামাজ শেষ করবে। কার্যত তাকবীর দৃশ্যত হয় 4-4-8টা, কিন্তু একটি হলো তাকবীরে তাহরিমার, একটি হলো রুকুর, আর অতিরিক্ত দিতে হয় 3টি 6টা। এরপরে ঈদের সালাতের খুতবা হয় ঈদের সালাতের পরে, জাতির উদ্দেশ্যে সমসাময়িক বিষয় নিয়ে একটি চমৎকার ভাষণ, দোয়া, মোনাজাত, দরুদ, সালাম, এগুলো করে আবার কুশল বিনিময় করে ঈদগাহ থেকে ভিন্ন পথে বিদায় হতে হবে। এটা হলো মোটা দাগে ঈদের দিনের করণীয়। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে আহ্বান করার জন্য। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা একটি মাস জুড়ে আপনাদের সাথে ছিলাম। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আপনাদের খেদমতে ইসলামী কিছু বিষয় পরিবেশন করার জন্য। একটি মাসে আমরা যে আলোচনাগুলো করেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান।